বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ উৎসর্গকারী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন চেতনায় বাংলাদেশ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও ভিউডি বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফয়সাল সালাম সাগর। সোমবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাদনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। চেতনা বাংলাদেশ আমরা এসেছি আমাদের একটা হোল টিম নিয়ে ঢাকার থেকে, এবং আমরা বীরশ্রেষ্ঠ আবু সাঈদের এখানে আজকে এসে আমরা একটা ট্রিবিউট দিতে আসলাম। শহীদ আবু সাঈদ একটা এক্সট্রাঅর্ডিনারি একজন লিডার ছিল বাংলাদেশের জন্য, এবং উনি ওনার প্রাণ দিয়ে এই রেভলিউশনটা পুরাপুরি ইগনাইট করে বাংলাদেশের সবার হৃদয়ে ঢুকে গিয়েছে, এবং ঢুকার পরে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যারা অন্য অন্য দল আছে, অন্য অন্য শ্রেণী আছে, যারা জীবন দিয়েছে, ওদের সাথে যারা শহীদরা আছে, ওদের লাইফ দিয়ে, ওদের জীবন দিয়ে আমরা একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় সভাপতি মাহফুজ কবির মুক্তা, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, চেতনায় বাংলাদেশ সংগঠনের ভাটারা থানা শাখার সভাপতি আব্দুর রহিম সবুজ, যাত্রাবাড়ি থানা শাখার সভাপতি শেখ রাহুল, আদাবর থানা শাখার সাধারণ সম্পাদক শিহাব সরার খান, বগুড়া জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের নেতাকর্মীরা আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং কুশল বিনিময় করেন। আবু সাঈদকে স্পেশালি আমরা শ্রদ্ধা করি। সব দল মত নির্বিশেষে আমরা মনে করি সে একজন বীরশ্রেষ্ঠ সম্মানিত একজন শহীদ, এবং ওনার এক্সাম্পল আমরা আগেও দেখেছি। 1990 সালে শহীদ নূর হোসেন গণতন্ত্রর জন্যে যে সংগ্রাম করে শহীদ হয়েছে, আমরা আবার সেটা দেখলাম 2024 সালে। কিন্তু আমরা জানতে চাই যে এটা আর কতদিন এইরকম আরও আবু সাঈদ আমাদের লাশ হবে এবং মারা যাবে। আমরা তো এটা চাই না। আমরা বাংলাদেশে চাচ্ছি নতুন একটা স্বাধীন দেশ, যেখানে আমরা এরকম বৈষম্য আর দেখতে চাচ্ছি না। সেজন্য নতুন ইয়াং লিডারশিপ দরকার, প্রয়োজন। আমাদের মতো আবু সাঈদের মতো লিডার প্রয়োজন, যেই বাংলাদেশে আমরা নতুন করে স্বাধীনভাবে দেখতে চাই। আবু সাঈদ এবং মীর মুগ্ধ এবং অন্য যারা জান দিয়েছে, প্রাণ দিয়েছে, আমাদের ছাত্ররা, বিএনপির নেতাকর্মী অনেক আছে যারা প্রাণ দিয়েছে, এদেরকে আমরা হৃদয়ে রেখে আমরা বলতে চাই যে আমরা ফিউচারে যাতে এটা না হয়, সেই জন্য এই সরকার এবং আগামী সরকারকে আহ্বান জানাচ্ছি যে আমাদেরকে সিস্টেম্যাটিকলি এই বৈষম্য একেবারে ডিসলভ করে দেওয়া উচিত, এবং ইয়াং জেনারেশনের জন্য একটা নতুন বাংলাদেশ করা উচিত। রংপুর থেকে মেহেদী হাসান রিয়াদ, ভিউডি বাংলা।